আজকে বুদ্ধ পূর্ণিমা, ঠাকুরকে একটু নারকেল নাড়ু দেব বলে একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছি। এবার এই কোড়ানো নারকেলটাকে আমি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, এতে নারকেল নাড়ুর পাকটা খুব ভালো হবে। এইবারে গ্যাসের ফ্লেম একদম সিমে করে আমি এবার নারকেল কোড়াকে খুব ভালোভাবে আমি নাড়াচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করছি না এ কারণেই, এতে নারকেল কোড়া পুড়ে যেতে পারে। নারকেল দেখো আমার একদম ভালো করে পাক দেওয়া হয়ে গেছে। চটপট করে গোল গোল করে নারকেল নাড়ু আমি বানিয়ে নিলাম। আজকে বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো করছি, তাই পুরোহিত চলে এসেছে সত্যনারায়ণের পূজা করার জন্য। শাশুড়ি মা আর কাকি শাশুড়ি বসে বসে পূজা দেখছে। শাশুড়ি মা এখানে শঙ্খ বাজাচ্ছে আর কাকি শাশুড়ি এখানে কাঁসর ঘন্টা বাজাচ্ছে। আজকে বুদ্ধ পূর্ণিমা বলে ঠাকুরকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, নানা রকম ফল দিয়ে, নারকেল নাড়ু দিয়ে, সিন্নি দিয়ে আমি পুজো করে নিলাম। পুজো শেষ হয়ে গিয়েছে, এবার একটু থালায় প্রসাদ বেড়ে নিচ্ছি। পূর্ণিমায় অন্ন খাবো না বলে আমার আর শাশুড়ির জন্য গরম গরম কয়েকটা রুটি আমি বানিয়ে নিলাম। পূর্ণিমা বলে আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না হয়েছে। আজকে লাঞ্চে নিয়েছি আলু ভাজা, কারকুল ভাজা আর একটা মিক্সড ভেজ আর লাউয়ের ঘন্ট, আর তার সঙ্গে নিয়েছি গরম গরম রুটি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের দেখে ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে। আর এত গরমে তোমরা সবাই নিজের দিকে খেয়াল রেখো, সুস্থ থেকো আর ভালো থেকো।